হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে 1 মাস পর কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি। বেরোনোর কোনো কথাই ছিল না আমার। পাটাও কিন্তু ঠিকঠাক করে হয়নি, ট্রেনে বসেই ভিডিওটা করছি। কারণ আজ হচ্ছে পাপুর 5 বছরের জন্মদিন। তো মেয়ের খুবই ইচ্ছা যাবে, আমারও কিন্তু খুবই ইচ্ছা যাব বলে, কিন্তু পায়ের জন্য আর সেরকম আমার কোনো ঠিকই ছিল না। সেই জন্য সকালবেলাতে মেয়ে খুবই কানাকাটি করছিল। তো তারপর ভাবলাম যে বর বলে চলো একটু একটু করে তো হাঁটতে তো পারছো, তো চলন্ত সিঁড়ি ছিল, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তো এদিকে দেখো মামার বাড়ি কিন্তু আমরা চলেও এসেছি। সকালবেলাতে যেটুকু পেরেছি সেটুকু গোছগাছ করে তারপর কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি। এদিকে দেখো এসি কিন্তু দিদি বললো একটা শাড়ি পর। বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, এটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম। এই শাড়িটা তোমরা সবাই দেখেছো। তো এই শাড়িটাই কিন্তু আমি পরে নিচ্ছি একদম হালকা পাতলার মধ্যে। আর এদিকে দেখো বার্থডের জন্য এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এদিকে দেখো মেয়েও কিন্তু রেডি হয়ে আছে। যা গরম, পাতলা জামা পরে দিয়েছি ওকে, একদম কোনো কিছু সেরকম কিছু পায় না। এইদিকে দেখো বার্থডে বয়ের মা, খুব সুন্দর লাগছিল দিদিকে। আর এত সুন্দর লাগছিল না তোমাদেরকে কি বলবো। ও যেহেতু কোনো সাজগোজ সেইভাবে করে না, কি বলবো, জীবনে প্রথমবার মনে হলো যে ওকে আমি সাজতে দিলাম। এই হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে তো সবাই চেনো। আর সবাই মিলে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এখানে, মাসিমণিরা, মামা, সবাই মিলে কিন্তু গল্প করছে। সবাই একসাথে থাকলে এটাই কিন্তু কি বলবো, অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো বার্থডের কেক কাটিং হবে। এরপর সবাই কিন্তু রেডি হয়ে, অনেক লোকজনে কিন্তু সবাই চলে এসেছিলো। আর যেহেতু আমার পাটা একটুখানি আছে, সেজন্য আমি সেভাবে চলতেও পারিনি, চুপচাপ কিন্তু এক জায়গায় আমি বসেছিলাম। দিদি দেখে, আমাকে দেখে কি বলবো, খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমি এসেছি, এটাই ওর জন্য অনেক। তো যাই হোক, এখন দুপুর ওই 1টার মতন বাজে, এখন হবে কেক কাটিং। এদিকে দেখো সবাই কিন্তু কেক কাটিংয়ের জন্য সবাই কিন্তু চলে এসেছে এক জায়গাতে। তো যাই হোক, খুব ভালো লাগছিল সবাই মিলে। বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আমার মেয়ের পাপু দাদার জন্মদিন, আমার মেয়ে আসবে না এটা তো হতে পারে না, তাই না বলো? মেয়ে কিন্তু আমাকে ছাড়া আসবে না, কিন্তু এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এরপর দেখো এখানে কেক কাটিং চলছে। তারপর দাদাও কাজে ব্যস্ত ছিল, সেজন্য দাদাকেও কিন্তু ডেকে নিয়ে আসা হয়েছিল। দেখতেই পাচ্ছ কত লোক, বেশ কিন্তু আনন্দ করে কিন্তু এই দিনটা আমরা কাটিয়েছিলাম। এটা অনেক দিনই হয়ে গেছে। তো যাই হোক, তারপর একটু একটু করে তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করছি। তো যাই হোক, তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গিয়েছিলো। তো যাই যেহেতু জন্মদিন, আগে বার্থডে বয়কে খাওয়ানো হবে, তারপর কিন্তু আমরা সবাই মিলে খাবো। এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দিয়েছি বার্থডে বয়কে খেতে, কিন্তু ও তো কিছুই খেতে চাইছিল না। তো যা হোক করে কোনো রকম করে কিছু সে খাওয়াচ্ছিলাম। সবাই আশীর্বাদ করছিল, পায়েস খাওয়াচ্ছিল, আমিও কিন্তু খাইয়েছি। এদিকে দেখো মামিরা সবাই আসছিলো, যত লোকজন আসছিলো সবাইকে কিন্তু শরবত খাওয়ানো হচ্ছিলো। কারণ যা গরম, তোমরাই বলো না কেন, শরবত ছাড়া কি আর বাঁচা যায়? তো যাই হোক, এখানে দেখো দাদা কিন্তু এখানে আশীর্বাদ করছিল। আশীর্বাদটা হচ্ছে সব থেকে বড় তো সবাই মিলে কিন্তু আমরা আশীর্বাদ করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে সমস্ত যা যা রান্না হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে সাজিয়ে ওকে দেওয়া হয়েছিল। তো তারপর দেখো এখন বাজে প্রায় 3টের মতন, এখন কিন্তু খেতে বসে পড়েছি। তো যাই হোক, সাজগোজ একদমই করিনি, একদম সিম্পল, খালি লিপস্টিক, কাজল এইটুকুই পরেছি। তো দিদি বলে একটু সাজগোজ কর, বার্থডে বলে কথা। আনছি না, একদমই সাজতে পারবো না, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। তো এদিকে দেখো খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল ভাত, লঙ্কা, লেবু, এগুলো তো থাকেই। ডাল ছিল, তার সাথে ছিল তখন চিকেন কষা, পোলাও, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসবই কিন্তু ছিল। খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ কিন্তু করে আমরা করেছিলাম। বেশ রান্নাবান্নাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর লাস্ট পাতে পায়েস ছাড়া তো কোনো। এখন বাজে বিকেল ওই 5:30টার মতন। সবাই দেখো এখানে আমরা গল্প করছিলাম। আর ছোটো মামি এই বাড়িটা এখন করেছে, এখন কিন্তু ছাদ ঢালাই হয় না। বাড়ির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, ছাদ ঢালাইটা হয়ে গেলে কি বলবো, অনেকটা বড় একটা কাজ কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা একটুখানি বসে গল্পগুজব করছিলাম। সবাই মিলে একসাথে থাকলে গল্পের গুণটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, তারপর কিন্তু আমার প্রচণ্ড ঘুমও এসে গিয়েছিলো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তার আগে এখানে দেখো কেক কাটিং হচ্ছিলো। যারা দিনের বেলাতে আসেনি সেই আন্টিরাই কিন্তু কেক নিয়ে এসেছিলো। তো সবাই কিন্তু এখানে কেক কাটিং করছিল। কি বলবো, একটা অন্যরকমই একটা আজকে আমরা মজা করেছিলাম। এত ভালো লাগছিল কি বলবো। আজকে না ছিল গরম, না ছিল ঠান্ডা, ওয়েদারটা বেশ ভালো ছিল। তো যাই হোক, কিন্তু আজকে দিনটা এইভাবেই আমরা কাটালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, কতটুকু আমি ভিডিওটা কি বলবো, ভয়েসটা দিতে পেরেছি আমি জানি না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে।
তো ভিডিওগুলো পড়েছিল, সেজন্য ভাবলাম যে না একটু বসে আছে, একটুখানি ভিডিওগুলো আজকে পোস্ট করি। তো এখানে দেখো রাতে বাজে খাওয়া দাওয়া কিন্তু সবাই করছে, আর এদিকে 3 ভাই বোনের বদমাইশি দেখো, কি বলবো, সবসময় খালি বেরিয়ে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি।